पश्चिम बंगाल राज्य जिला मालदा स्थान हरिश्चंद्रपुर का एक बड़ा इलाका चंद मिनटों में चक्रवात से तबाह हो गया। असंख्य घर की छतें उड़ गई, पेड़ टूट गए, बिजली के खंभे उखड़ गए, जनजीवन हो गया अस्त व्यस्त। पूरी खबर देखते रहिए TNI 24। सोमवार की रात करीब 8 बजे अचानक चक्रवात शुरू हो गया। बरुई क्षेत्र के पेमा, रनीटोला, मल्लिकापुर, मीठापुकुर, गांधीनपुकुर और बकुपुरा समेत विभिन्न गांव चक्रवात के जोर से तबाह हो गए। दूसरी ओर कुशीदा ग्राम पंचायत के बालूवोरात गांव में बड़े पैमाने पर नुकसान हुआ। प्रभावित परिवारों ने अपना सब कुछ खो दिया और खुले आसमान के नीचे शरण ली। खबर मिलने के बाद हरिश्चंद्रपुर एक ब्लॉक के BDO और स्थानीय पंचायत सदस्यों का एक प्रतिनिधि मंडल सुबह इलाके का निरीक्षण करने गया। जिला परिषद कृषि सिंचाई और सहकारिता अधीक्षक रबीउल इस्लाम ने बताया कि बरुई और कुशीदा इलाके में कच्चे मकान क्षतिग्रस्त हो गए हैं। मैंने मामले की जानकारी BDO, SDO और DM को दे दी है। प्रभावित लोगों को राहत सामग्री मुहैया कराने का अनुरोध किया गया। हरिश्चंद्रपुर एक ब्लॉक के BDO सोमेन मंडल ने बताया, गिरे हुए पेड़ों को हटाने की व्यवस्था कर दी गई है। बिजली विभाग को सूचित कर दिया गया ताकि नए खंभे लगाए जा सकें और बिजली कनेक्शन जल्द से जल्द शुरू किया जा सके। जिन घरों की छतें उड़ गई हैं उन सभी की जांच की जा रही है और प्रभावित लोगों को आवश्यक राहत मुहैया कराई जा रही है। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। कल के हठाৎ रात्रि प्राय 8:30টার দিকে আমি একটা চার দোকানে বসেছিলাম, দেখছি যে আস্তে আস্তে করে একটা ঝড় মানে বৃষ্টি শুরু হচ্ছে। তার সাথে সাথে হঠাৎ একবার একটা ঘূর্ণিঝড়, তাতে আমাদের বরই জিপির পেমাবুতে আর আপনার কুশিদা মানে বিভিন্ন জিপিতে প্রচণ্ড ক্ষতি হয়েছে। তাতে আমার পেমা জিপিতে আমার বিলাসী হাটে একটা প্রায় 300 বছরের পুরাতন গাছ, বট গাছ, যেটা বিশাল বড় ছায়া, মানুষ ওখানে যে অনেকটা সাহায্য পেত, বসতো, হাওয়া পেত। আজকে গত রাত্রে যে বৃষ্টি হয়েছিল এবং ঝড় হয়েছিল, সেই ঝড়ে প্রায় আমাদের বুথে ডাঙ্গি মহেন্দ্রপুর বুথ প্রায় 70 থেকে 80খানা ঘর উড়িয়ে চলে গেছে এবং সব অসহায় গরিব মানুষ, তাদের পরিষেবার জন্য আমরা রাত্রি থেকে ঘুরছি যে কিভাবে কি কার কোন জায়গায় ঘুমাতে হবে, কোন জায়গায় কি করতে হবে, একটু আমরা দেখছিলাম। তো ততক্ষণে তারপরে আমাদের যে সাংবাদিক আছেন তারা এসছেন, এসে দেখছেন, পরিদর্শন করছেন কার কীরকম ক্ষতি হয়েছে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বরই অঞ্চলের বেশ কিছু গ্রাম হঠাৎ করে রাত্রের বেলায় প্রচুর হারে ঝড় এবং বৃষ্টি হয় এবং সেই ঝড়ে বরই অঞ্চলের পেমা, মলিকপুর, রানীটোলা, মহেন্দ্রপুর, ডাঙ্গি, সাঁতরাই, গিদিনপুকুর থেকে নিয়ে শুরু করে পাশাপাশি কুশিদার একাংশ, বালুবোরোড, টালুবোরোড ওই এরিয়াগুলো এবং আমাদের রশিদাবাদের জনমদল, পোতল, মোল্লাবাড়ি, ঘরের চাল ফাল সব কিছু চলে গেছে, খাবার দাবার সব নষ্ট হয়ে গেছে এবং টিন চলে গেছে বিচ মাঠে, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। খুঁজে 5-6খানা পেয়েছি। এই মাত্র 50-60 হাজার টাকা খরচা করছি ঘরের পিছনে। মানে নতুন পাকা বাড়ি দিয়েছিলেন আপনি? নতুন পাকা। উপরে কিসের চাল দেওয়া ছিল? উপরে টিনের চাল। টিনের চাল ছিল। টিনের চাল একচালা করাই ছিল। তো যখন এই মানে বৃষ্টিটা হয় বা ঘূর্ণিঝড় হয় তখন কি বাড়িতে আপনি মজুদ ছিলেন? বাড়িতে মজুদ ছিলাম আমরা, এখানে সব ছেলে মেয়ে সব বসে। তো হঠাৎ করে কি উড়ে ঘর দুয়ার পড়ে গেছে, টিন পড়ে গেছে। আমরা 200 টাকার মানুষ, কি করে আমরা ঘর দুয়ার ঠিক করব? কটা বাড়ির এরকম ক্ষয়ক্ষতি হয়েছে? 2টা বাড়ি। মানে কিসের বাড়ি ছিল ওগুলো? এরা টিনের বাড়ি ছিল আর ওই ইটের দেওয়াল ছিল। ইটের দেওয়াল নাই, পিলার আছে, পিলার, ইটের পিলার আছে। আর উপরে কি দেওয়া ছিল বাড়িটার উপরে? টিন দেওয়া আছে। সেগুলো কি উড়ে চলে গেছে অন্য কোথাও? না, উড়ে এখান থেকে পড়ে আংনাতে, বাইরে যায়নি, আংনাতে পড়েছে। যখন বৃষ্টি হয়েছিল তখন কি আপনার বাড়িতেই ছিলেন? হ্যাঁ, বাড়িতেই ছিলাম। ঘরটা ক্ষয়ক্ষতি হয়েছে। কি ক্ষতিটা? অ্যালবিস্টার উড়ে এনে চলে গেছে। কখন হয়েছিল এটা? মোটামুটি 8টা, 8:30টার দিক। তখন আপনারা বাড়িতেই ছিলেন? হ্যাঁ। তো কটা বাড়ির এরকম ছাদ উড়ে গেছে? 2টা বাড়িতে? 2টা রুমের। এরকম আপনি কি কাজ করেন? আমি জয়পুরে থাকি। বাইরে মানে ভিন রাজ্যে কাজ করেন? পরিবারে কে কে আছে আপনার? আমার পরিবারে বাপ আছে, ভাইরা আছে, আমি আছি। নিজের পরিবার 4টা মেয়ে, 2টা ছেলে।